হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে দেশটির কথা জানাবো সে দেশটি কিন্তু একটু অদ্ভুত ধরনের। তবে এই দেশটিকে কিন্তু কম বেশি সবাই অনেকেই চেনে। তবে এই দেশটির রূপ, বর্ণ, ঐতিহাসিক এবং সাংস্কৃতিকের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে। তবে এই দেশ কিন্তু নতুন করে তার রূপ ফিরে পেয়েছে শুধুমাত্র এই দেশের নারীদের জন্য। এই দেশের নারীদের জন্য কিন্তু এই দেশটি তার আসল রূপে ফুটে উঠেছে। সবথেকে বেশি কিন্তু এই দেশের নারীরা এই দেশটিতে আকর্ষিত বেশি। তবে এখানে কিন্তু সব ধরনের মুসলিম জাতি হোক, হিন্দু জাতি হোক, সব ধরনের মানুষ কিন্তু বসবাস করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দক্ষিণ পূর্ব ইউরোপের অবস্থিত খুব সুন্দর ও বিকশিত দেশ বুলগেরিয়া সম্পর্কে। তবে এই বুলগেরিয়ার কিন্তু অফিসিয়াল নাম রিপাবলিক অফ বুলগেরিয়া। তবে বুলগেরিয়া কিন্তু পর্বত, নদ নদী ও সমভূমির একটি সমতল দেশ। বন্ধুরা, আপনারা জেনে আরও অবাক হবেন যে বুলগেরিয়াতে কিন্তু কুমারী মেয়েদের বিয়ের জন্য এরকম হাটে বসে, যেখানে দাম করে সুন্দরী বউ কেনা যায়। একটু অদ্ভুত ব্যাপারটা, তাই তো? সব কিছু জানতে চাইলে পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। 1,10,094 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল যুক্ত বুলগেরিয়া কিন্তু এই দেশটি। তবে বুলগেরিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশের তালিকায় কিন্তু 10 নম্বর স্থানে রয়েছে। তবে এই দেশটি কিন্তু আয়তনের দিক দিয়ে বুলগেরিয়া ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অর্ধেকেরও সমান। দেশটি কিন্তু আয়তনের দিক দিয়ে অনেকটাই বড়। বুলগেরিয়া কিন্তু পূর্বে কৃষ্ণ সাগর, দক্ষিণে গ্রিস ও তুরস্ক, পশ্চিমে সার্বিয়া এবং উত্তরে রোমানিয়া অবস্থিত। তবে এই বুলগেরিয়াকে কিন্তু মোট 8টি প্রান্তে ভাগ করা হয়েছে, যাতে মোট 10টি শহর অবস্থিত। তবে বুলগেরিয়ার রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর হলো সোফিয়া। বুলগেরিয়া কিন্তু মোট জনসংখ্যা প্রায় 77 লক্ষ, যার জনসংখ্যার হিসেবে পৃথিবীর 10তম স্থানে রয়েছে এই দেশটি এবং ইউরোপের 21তম সবচেয়ে জনবহুল একটি দেশ এই বুলগেরিয়া। এখানে 80% লোক খ্রিস্ট ধর্ম, 12% লোক মুসলিম ধর্ম এবং এর সাথে বাকি 8% লোক অন্যান্য ধর্ম পালন করে থাকে। তবে সবাই কিন্তু দেশটিতে ধর্মবিশ্বাসী হয়। বুলগেরিয়ার সরকারি ভাষা হলো বুলগেরিয়ার একটি বিখ্যাত ভাষা, যা এখানকার প্রায় 20% লোক এই ভাষায় কথা বলে থাকেন। তবে বাকি 10% লোক কিন্তু তুর্কি, আলবেনিয়া, গ্রিক, রোমানিয়া ইত্যাদি অনেক ভাষা কিন্তু ব্যবহার করে থাকেন। কাজের ক্ষেত্রে কিন্তু তারা এইসব ভাষা বেশি ব্যবহার করে। এখানে সাক্ষরতার হার প্রায় 99% এবং সাক্ষরতার দিক দিয়ে বুলগেরিয়া পুরো পৃথিবীকে কিন্তু 47 নম্বরে স্থান রয়েছে। তবে এখানকার কলিন কোড ক্লাস 359 এবং এখানে কিন্তু লোক ডান দিক দিয়ে বেশি গাড়ি চালায়, তারা কিন্তু বেশি পছন্দ করে। তো চলুন বন্ধুরা, বুলগেরিয়া সম্পর্কে কিছু জানা অজানা মজার তথ্য জানা যাক। আর আমাদের মায়ের জাদু চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন ডেনমার্কের পরে বুলগেরিয়া কিন্তু একমাত্র দেশ যেটি কিন্তু ইহুদের হত্যার বিরুদ্ধে সরব হয়েছিল। তবে বুলগেরিয়া দেশের 1/3 অঞ্চল বনে কিন্তু ঢাকা। এর সাথে সাথে 100টিরও বেশি রাষ্ট্রীয় উদ্যান থাকার কারণে এখানকার জলবায়ু খুবই মনোরম। এই কারণে কিন্তু এখানকার গড় তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড, যা এখানে থাকা, খাওয়া ও ঘুরে বেড়ানোর জন্য খুবই আরামদায়ক একটি ব্যাপার। বুলগেরিয়া দেশে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি গোলাপ ফুলের চাষ করা হয়, মন ছুঁয়ে যাওয়ার মতো। তার সাথে সাথে এই দেশটি কিন্তু সবচেয়ে বেশি রোজ ওয়েন মানে গোলাপের তেল পুরো পৃথিবীতে বরফদানি করে রাখে। বুলগেরিয়ার দ্বীপ শহর হলো ইউরোপের সবচেয়ে প্রাচীনতম একটি শহর। তবে মনে করা হয় এটিকে কিন্তু যীশু খ্রিস্টানের জন্মের 600 বছর পূর্বে স্থাপন করা হয়েছিল। সবাই এটিকেই মানে। তবে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই শহর বুলগেরিয়ার অন্যতম পর্যটন একটি কেন্দ্র। তবে দেশটিতে কিন্তু মোট 9টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও রয়েছে। এদের মধ্যে প্রথম ন্যাশনাল পার্ক, ঐতিহাসিক শহর নেইবার বা মাদারা কিন্তু উল্লেখযোগ্য। পাতা ঝরার মৌসুমে এখানে মা টেরাজি কিন্তু নামের একটি অদ্ভুত ফেস্টিভ্যাল বানানো হয়েছিল, যেটিকে কিন্তু লোকজন একে অপরের হাতে লাল সাদা উল দিয়ে তৈরি ফেস্টিভ ব্যান্ড বেঁধে দেয় এবং সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এবং গাছের নতুন পাতা আগমনের সাথে সাথে এই ব্যান্ডগুলোকে হাতে রেখে কিন্তু খুলে গাছের কাঠটি বেঁধে দেওয়া হয়। তারা মনে করে এতে তাদের ফ্রেন্ডশিপ আরও ঘন হবে। ফুটবল এই দেশটির কিন্তু একটি জনপ্রিয় খেলা এবং এই দেশে কিন্তু ইউরোপের একমাত্র সুপার কম্পিউটারও রয়েছে। এখানকার লোকেরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দেয়। এরা নিজেদের বাড়িঘরের সাথে সাথে রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময়। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে প্রত্যেক বুলগেরিয়ার নাগরিক 3টি জুতা ব্যবহার করে থাকেন, একটি ঘরের বাইরে, একটি ঘরের ভিতরে এবং একটি বাথরুমে যাওয়ার জন্য। তবে এই ইউরোপ মহাদেশে কিন্তু বুলগেরিয়া এমন একটি দেশ যার স্থাপিত হওয়ার সময় থেকে বর্তমান পর্যন্ত একই নাম রয়েছে, কোনো নাম কিন্তু পরিবর্তনই করা হয়নি। তবে বুলগেরিয়ার মুদ্রার নাম কিন্তু লেভ অ্যান্ড লেভ। লেবু ভারতীয় টাকায় প্রায় 42 টাকার সমতুল্য। দেশটিতে কিন্তু মোট জিডিপি 70 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 9,500 মার্কিন ডলার। তবে দেশটিতে কিন্তু টাকার চাহিদা অনেকটাই।
মোট জিডিপি সারিতে এটি পৃথিবীর বৃহত্তম একটি দেশ। এখানে কিন্তু ফায়ার ফিশ নামের আরেকটি উৎসব পালন করা হয়, যা কিন্তু অন্য কোনো দেশে নেই, যেখানে ছেলেরা নিজের পছন্দের মেয়েকে ইমপ্রেস করার জন্য জ্বলন্ত আগুনের উপর দিয়ে পারাপার হয়। এটা কিন্তু শুধু ফিল্মেই দেখা যায়। আর যদি ছেলেটি ভয় না পেয়ে জ্বলন্ত আগুনে পারাপার হয়ে যায়, মেয়েটির কাছে পৌঁছে যায়, তাহলে কিন্তু মেয়েটি তার প্রপোজাল গ্রহণ করে ফেলে। সত্যি একটা ভয়ঙ্কর ও মজার উৎসব এটি। বন্ধুরা, এখনও সারা জাগানো নামের একটি শহরে প্রতি বছর কিন্তু বিয়ের জন্য কুমারী মেয়েদের একটি হাট বসে, যা ব্রাইডাল মার্কেট নামে কিন্তু বেশ পরিচিত। সেখানকার কালাই সম্প্রদায় তাদের বিবাহ ইচ্ছুক কুমারীদের বাজারে তুলে থাকে। বেচা বিক্রির জন্য কিন্তু নিজেদের জনগোষ্ঠীর বাইরে অন্য কাউকে বিয়ে করার নিয়মই নেই। কালাই সম্প্রদায়ের দারিদ্র্য আর লণ্ঠন কিন্তু যেন লিন্তনঙ্গনি। ফলে বিবাহের মতো ব্যয়বহুল অনুষ্ঠানের আড়ম্বর এদের পক্ষে সম্ভব হয় না। তাই তাদের বাবা মায়েরা নিজেদের কম বয়সী মেয়েদের এই ব্রাইডাল মার্কেটে মোট অর্থের কিন্তু অঙ্কের বিনিময়ে বিক্রি করে থাকেন। অনেক টাকা কিন্তু পায় মেয়েরা। মেয়েদের সাজসজ্জায় থাকে জাঁকজমকপূর্ণ মেকআপ, টাইলস ও চোখদার ড্রেস, যা দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে, যেন দেখতে একদম একজন মডার্ন বুলগেরিয়ার তরুণের মতোই মনে হবে। কারণ কোনো পাত্রে কেমন বর পাবেন তা নির্ভর করে তার সৌন্দর্যের ওপর থেকে শুরু করে সাজ পোশাক আচার ব্যবহারের উপরে কিন্তু তাদের টাকা বেশি আসে। বহু বছর ধরে কিন্তু চলে আসা এই প্রথা প্রথম দিকে কালাবাইজি সম্প্রদায় দ্বারা যোগ্য বর খোঁজার খুবই ভালো একটি ব্যবস্থা ছিল, যেখানে বিক্রির পূর্ব মেয়েদের ইচ্ছা আছে কিনা তা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আজকের এই ব্যবস্থার সংস্কৃতির নামে চড়া দামে মেয়েদের সম্মতি ছাড়াই দেহ ব্যবসায় একটি মাধ্যম পরিণত হচ্ছে কিন্তু এই বুলগেরিয়া দেশটিতে। কিছু কিছু মেয়ের কিন্তু একেবারে মতের অমিলে এগুলো করা হয়। নিয়ম অনুযায়ী কেবলমাত্র স্টার যারা শহরের অধিবাসীরাই এই ব্রাইডাল মার্কেটে অংশ নিতে পারবে। কোনো গরিব বা দুঃখিনী কিন্তু কেউ এই মার্কেটে অংশ নিতে পারবে না, কারণ এই মেয়েদেরকে কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা গুনতে হবে। বাহিরের দেশের লোকদের কাছে কিন্তু এই দেশের মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু কম পড়াশোনা ও গ্রামীণ সংস্কৃতির কারণে এদের মধ্যে কিন্তু 40% মেয়েদের শরীরকে ভোগ করার সাথে সাথে গর্ভবতী করে ছেড়ে দেওয়া হয়। এটি কিন্তু সম্পূর্ণভাবে মেয়েদের উপর নির্যাতন বললেই চলে। এইসব মেয়েদের কিন্তু স্ট্রাগলের বাইরে বেচার জন্য কিন্তু আইনত এরা কারো বউই হয় না। এইসব কারণে কিন্তু আজ বুলগেরিয়াতে অবৈধ বাচ্চাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, শুধুমাত্র নারীদের উপর এই অত্যাচারটা করার জন্য। বুলগেরিয়া সরকার এই ব্রাইডাল মার্কেট বন্ধ করতে চাইলেও কালারা সম্প্রদায়ের প্রচেষ্টায় এখনও ব্রাইডাল মার্কেট প্রতি বছর অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে বুলগেরিয়া দেশটি কেমন লাগলো আর এই দেশের নারীদের আচার আচরণ আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।